তোমরা সবাই ভালো আছো? আমি কিন্তু একটু ভালো নেই। কি বলবো, দুঃখের কথা পুরাই মোট পদের ব্যথা। আর এদিকে ঢং বাজা ঘুমে ঘুমে ঝোপাং ঝোপাং করছে। ও বৈষ্ণব ঠাকুর, কোন শহরে কোথায় যাইতাছো? কি বলবো রে ভাই, কোথায় যাবো? গিন্নির জ্বালায় তো বাড়িতে থাকতে পারছি না। কেন? এই কারণে আমি মনস্থির হয়েছে আমি আর এই সংসার ধর্ম করবো না, রাস্তা রাস্তায় ঘুরবো, ব্যবসা বাণিজ্য করে করে। আরে আমি তো শুনলাম তুমি নাকি নতুন বিয়ে করেছো। বলে ভাই, ওই নতুন বিয়ে করতে গিয়ে তো জ্বালা। আমি এক এক করে দুটো বিয়ে করলাম, কারণ কাছে সুখ পেলাম না। মানে কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, একটি সাদা আর একটা কালা। একটা কালা। ওই যার হচ্ছে ভরসা তার নেই কোনো ভরসা। ওটাই তো কথা। তারপরে কি হয়েছে জানো? কি? আমি আবার 3 নম্বরে বিয়ে করলাম। আবার 3 নম্বর? এই 3 নম্বরে বিয়ে করতে গেলে কি হয়েছে জানো? কি হয়েছে? সেই বউটা আমাকে জবাবদি চলে গিয়েছে। চলে গিয়েছে? কেন কেন, তুমি কোনো জবাব টবাব দিবে করে না? কেমন করে জবাব দিয়েছে জানো? কি জবাব দিয়েছে? ও কাল হতে বৈষ্ণবী আমায় জবাব দিয়েছে। ও যে কাল হতে বৈষ্ণবী আমায় জবাব দিয়েছে। ও যে কাল হতে বৈষ্ণবী আমায় জবাব দিয়েছে। এই শোনো, তোমার ওই যে জবাবের পরে তুমি কি তার গায়ে একটু হাত ফাত বুলাও না? ভাই যখনই জবাব দিতে গেছে তখন আমি গিয়ে আকুর করে ধরে গায়ে গায়ে হাত বুলাচ্ছি। হ্যাঁ, তখন কিছু বলে না? হাত বুলাতে গিয়ে কি হয়েছে জানো? কি হয়েছে? ও গায়ে যদি বুলাই হাত পিঠে মারে তাহলে তো তোমার পিঠকে একেবারে গুড় আলু গুড় পিঠে করে দিয়েছে। আচ্ছা, ওই রকম ভাবে যখন ভেঙে গিয়েছে তার সঙ্গে তো একটু ঠান্ডা করতে পারতে। হাত বুলানোর পর যখন ওইরকম অবস্থা দেখেছি, কি হয়েছে? আমার কাছে আরেকজন বললো, এই কালে বেচা অর্জুন বলছিল বলে বৈষ্ণব ঠাকুর তুমি এক কাজ করো না, তোমার সাথে যখন ওইরকম কাজে তুমি একটু ইয়ার কি ঠাট্টা করো। ওই জন্যই তো বলছি ঠাট্টা করো না নাকি। কালে বেচার কথা শুনে আমি ঠাট্টা করতে গেছি। তখন কি করেছিল? বলেছিল জানো? কি? ওই আমি যদি করি ঠাট্টা পিঠে মারে পুরো ঠাট্টা। 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 এই কালে বেচার কথা শুনে এই অবস্থা। ঠিক করেছে, আমিও বলবো ঠিক করেছে। কেন কেন কেন? তোমার তো গোড়ায় গন্ডগোল। ওরে বাবা, আমার গোড়ায় কি গন্ডগোল?
আরে আমার গোড়া পুরাপুরি ঠিক আছে। না, তোমার গোড়ায় গন্ডগোল। কেন জানো? তুমি মনে হয় ওই বৈষ্ণবকে দীক্ষা টিক্ষা দাও না মনে হয়। আরে ভাই আমি হলাম দশম সংস্কারের প্রশ্ন। ওই জন্যই তো তোমার গোড়ালু করে দিয়েছে। মিথ্যা কথা ছাড়া সত্য কথা কোনদিন বলি না। আর ক্যাংলা ছাড়া কোনদিন ভাত খাই না। ওই জন্য তোমার পিছনে একটা কি সুন্দর চৈতন। আমি হলাম দশম সংস্কারের প্রশ্ন। ওই জন্য আছে হরে কৃষ্ণ। বজরং ঠাকুর, হরে কৃষ্ণ। ও বজরং ঠাকুর, তুমি ক্যাংড়া ফ্যাংড়া খাও না? আমি ক্যাংলা ছাড়া ভাত খাই না। ক্যাংড়া ছাড়া ভাত খাও না? আর মিথ্যা ছাড়া সত্যি বলি না। ও মিথ্যে ছাড়া সত্য বলো না, না সত্য ছাড়া মিথ্যা বলি না। না মিথ্যে ছাড়া সত্য বলি না। বা তাহলে তো তুমি সত্যিকারে দশম সংস্কারের ব্রাহ্মণ। তৃতীয়বারে বিয়েটা কোথায় কিভাবে হচ্ছে একটু ভেঙে বললে ভালো হতো। ওটাও শুনবি, ওইটাও শুনবি। এই কাল পেতে ছাড়বে না শুনবি। পায়ে পায়ে জড়াবে। কাল পেতে পাই পাই যাবে। ওইটা তোকে কালকে বলবো, আজকে বলার সময় হবে না। বাদ দাও এখন ওটা মুতে বাদ দিয়ে দেবে। মুতে বাদ তার মানে তুমি ঠিকঠাক ও ঠাকুর মশাই, এ ভাই দীক্ষার কথা বলিস নি? কেন? ও বজরং ঠাকুর, দাঁড়া না কালে পেতে। আরে দোকান পাতো না। দাঁড়া না, তুই ঘর যাবি নাকি? বুড়ি জনমান ছটফট করছে। বুড়ি এখন চাপা চুপি দিয়ে ঘুমায়, এখন দাঁড়া তুই। ও ফোন করছে একটু ওই এই কাল পেতার কথা শুনি না। আমি একটা বয়স্কর কথা শুনছিলাম। এই যে বয়স্ক বাবু বলে বজরং ঠাকুর তোমার বজরঙ্গি যখন ওই রকম করে তুমি একটু দীক্ষা মন্ত্র দণ্ড দিবে। এই বয়স্ক লোকের কথা শুনে কি হয়েছে জানো? কি হয়েছে? ওই দীক্ষা মন্ত্র দিয়ে কি হয়েছে না তো? কি হয়েছে? ও নামে নেই মতি গতি, আমি ঘুরা সে শুনলি তো ভাই এইরকম অবস্থা। তাই নাকি? আচ্ছা বলতে পারিস ভাই নতুন বাজারে দিয়ে যাবো কোনটা? তাহলে তুমি এখন নতুন বাজারে যাবে তাই তো? একদম ওই সোজা এসে বাম দিকে গিয়ে ডান দিকে ঘুরে বাঁ দিকে যে কনে রয়েছে ওটাই নতুন বাজার। তাই নাকি? আমি কৃষ্ণ নাম করতে করতে চলে যাই। বেশ, তাই চলে যাও। তাই চলে যাচ্ছি। ও ভাই আমি ঢপের কীর্তন করি। তাই নাকি? আবার পথে দেখলে নারী আমি কিছু করি না। কচি গাছা হরি হরি পথে দেখলে
দাদা এটা কি সেই নতুন বাজার? হ্যাঁ 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 এটা নতুন বাজার? তাহলে আর বিলম্ব করো না, এবারে দোকান পাবো। দোকান পেতে দাও। ও দোকানদার আসছে না। ও বৈষ্ণব ঠাকুর, ওইখানে বসো না, ওইখানে না। হাতি দোকান আছে। তাই কি পাখি দোকান? আমি কাজী চোখ এই মেলা। ও কাজী চোখ বেলডাঙ্গা। না বেলডাঙ্গা মায়ের মতো দেখতে বেলডাঙ্গা কে যাবে না, কোথাকে যাবে তো? তুমি এমন ভাব করো নি, জানো তুমি গেলে ভালো হতো। আবার ওইখানে বসেছো? কেন? ও বজরং ঠাকুর, ওইখানে তো মাছের দোকান। ওরে বাবা রে, ওই জন্য কি কোথায় এসে গন্ধ, কি এসা গন্ধ। ওইখানে বসো না, ওইখানে বসো না। ওইখানে কি দোকান জানো তো? কি দোকান? ওইখানে মুরগি দোকান। ওরে বাবা রে, হরি বল হরি বল হরি বল হরি বল। আর সেই- তাহলে দাঁড়া, ও বজরং ঠাকুর, আমি একটু গঙ্গা জল ছুটে যাই। আরে সেইটা উপরটা বসে না, সেইটা ভালো লাগে। ভালো জায়গা, উপর কথা ভালো জায়গা। আবার ওইটা রসুন ও দোকান। বজরং ঠাকুর, আদা রসুন পেঁয়াজের ওরে দোকান। বাবা, তো বুঝতে যাবে না। কি গন্ধ, দাঁড়া আমি একটু ভিতরে গঙ্গা জল ছুটে যাই। হ্যাঁ ঠিক বলছে, সব শুদ্ধ হয়ে যাবে। ভালো করে বস, ভালো করে বস। ঠিক 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 আছে। মাথায় ঝরে দিচ্ছে তো। না, এবার দোকানটা পেতে দাও। কি সিঁদুর আওয়াজটা হুই 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 হুই। উই 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 উই। দাঁড়া ধূপ। ও বজরং ঠাকুর, এই দাঁড়া, দোকান ধূপ দিচ্ছি দাঁড়া। ধূপ দাও, ধূপ দাও। হ্যাঁ, বিড়ি ফুটে। এটা আমার জামানি, ধূপ দেবে জানো? আর সেন্টটা শুধু শুনবো। এটা সেন্ট না, তুমি না, তোমার দুদিন তিন দিন হাঁকা হবে না। এক্ষুনি বেরিয়ে যাবে সত্যি ধূপের গন্ধটা একেবারে আনারসের গন্ধ। ওটাটাই দিয়ে দাও, ওটাটা। দুটা জায়গায় দাঁড়া, বুঝে যাই দাঁড়া। ওগো কাটে না সময় যখন বিড়ির ধোঁয়ায়, ওগো তারির হাড়ি শুধু ডাকছে আমায়, কান্টির বদলেতে ঠেকাই মাথা, দাদা শুধু বলছে কান্টির বদলেতে ঠেকাই মাথা, দাদা শুধু বলছে ও বজরং ঠাকুর, তোমার দোকানে ছুঁচ পাওয়া যাবে? তোর মুখে ছেড়ে লাজ মেরে দেবো। সারা দোকান না খুলতে তাহলে শুনে পাওয়া যাবে না। কেন পঞ্চা ফুটা বলতে পারবেন, পঞ্চা ফুটা পাওয়া যাবে? সবে মাত্র ধূপটা দিয়েছে। তবে মাত্র ধূপটা দিলে দিয়ে আমি দোকানটা খুলছি, বলে চুচ পাওয়া যাবে। আমার এবার দুধ ধরে দেবো একটু সরিয়ে বুঝতে হবে। ও ঠাকুর মশাই, আমার কাছে সিঁদুর পাওয়া যাবে? তোর তাতে ঘামাচি হবে, তোকে আমি অভিশাপ দিই। কেন কেন? কেন মাথায় করে বলতে পারিনি? আচ্ছা, সিঁদুরের রং কি? লাল। তোমার ব্যবসায় লাভ হবে একদম লালে লাল। সত্যি বলছি লালে লাল? লালে লাল। তাহলে তোরা যত ইচ্ছা বেশি বেশি করে বল। আয় চলে আয়। বলি আমার ব্রাহ্মণ ঠাকুরকে দেখেছো গো? ওই ডান দিকে গিয়ে বাঁ দিকে নতুন বাজারে। বলছি ওই ব্রাহ্মণ ঠাকুর নাকি বাজারে যেতে যেতে আমার নামে নাকি অনেক গুণগান গেয়েছে।
বলেছে। আরে কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে। তাই নাকি? বেশ, ওকে ওই বাজারে ঝেঁটিয়ার বীজ নামিয়ে রেখে দেবো। একেবারে ছেড়ে কথা বলিস না, পা থেকে মাথা পর্যন্ত, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। বেশ,